বিএনপির আওয়ামী নেতা জনাব ফজলুর রহমানের বিরুদ্ধে এনসিপি নেতারা এবার সরব, তারা জেগে উঠছে, তার ভয়েস রেজ করছে। তা আমি বিশ্বাস করি এবার ফজলুর রহমানের কিছু একটা হতে হবে। তবে এনসিপি নেতারা সরব, এনসিপি নেতাদের কনসার্ন আমল নিয়ে তারেক রহমান ফজলু পাগলার বিরুদ্ধে ব্যবস্থা নিবে, বিষয়টা এরকম নয়। ফজলু পাগলাকে উত্তম মাধ্যম দিতে হবে, তাকে রাস্তাঘাটে জুতা মারতে হবে বা এরকম অপমান অপদস্থ করতে হবে। তারপরে দেখা যাক যে বিএনপি তার পক্ষ নিয়ে ছাত্র জনতার সাথে মারামারি করে কিনা। শারজিস আলমরা বা আরো অনেকে ফজলুর রহমানকে যাই বলুক, এটা বিএনপি আমলে নিয়ে তাকে বহিষ্কার করবে বলে মনে হচ্ছে না। চাপ দিতে হবে। আমরা চাই ফজলুর রহমানের রাজনৈতিক ক্যারিয়ার এখানেই শেষ হয়ে যাক, কারণ বিএনপি যদি তাকে বহিষ্কার করে দেয় তাহলে ফজলুর রহমান শেষ। আওয়ামী লীগের হয়ে আর ঘুরে দাঁড়াতে পারবেন না। বিএনপি বহিষ্কার করলেই রাস্তাঘাটে পোলাপান তাকে জুতা মারবে, এরপরে রাস্তা বের হওয়ার আরো সুযোগ পাবে না এই কুলাঙ্গার, এই আওয়ামী ফেসিস্ট এবং ফেসিবাদের দালাল, সাবেক ছাত্রলীগ নেতা, আওয়ামী লীগ নেতা। তো দর্শক, শারজিস আলম ফজলুর রহমানকে নিয়ে একটা ফেসবুক পোস্ট দিয়েছে, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শারজিস যেটা বোঝাতে চেয়েছেন যে এই ফজলুর রহমানের দায় বিএনপি নেবে কিনা, বিএনপির মান সম্মান যাচ্ছে এই ফজলুর রহমান হাবিব সাবেক আওয়ামী লীগের বা বর্তমান, এরা আসলে আওয়ামী লীগ এখনো বিএনপিতে অনুপ্রবেশকারীদের জন্য। কিন্তু না, এটার উত্তর হচ্ছে বিএনপি তারেক রহমান ইচ্ছা করে তাদের সুযোগ দিয়েছে। তারেক রহমানের অনিচ্ছায়, তারেক রহমানের বিরাগভাজন হয়ে ফজলু পাগলা এবং হাবিবুর রহমান হাবিব এভাবে আওয়ামী দালালি করবেন, বিপ্লবের বিপক্ষে বক্তব্য দিবেন আর ফেসিবাদের পক্ষে অবস্থান নেবেন, মুজিববাদ প্রচার করবেন, এটা অসম্ভব। বিএনপির একটা গাছের পাতাও তারেক রহমানের হুকুম ছাড়া নড়ে না। এটা তারেক রহমান নিজে সুযোগ দিচ্ছেন। কেন? ওই যে আওয়ামী লীগ স্বাভাবিকভাবে এবার ভোটে নাই, আওয়ামী লীগের দেখেন, এটা শারজিসও বলেছে যে ফজলু পাগলার বক্তব্য প্রচার করে আওয়ামী বিভিন্ন মিডিয়া সেল, স্বাভাবিকভাবে আওয়ামী লীগের অনেকেই বিএনপিকে ভোট দিবে বা ফজলু পাগলাকে ভোট দিবে। যেহেতু বিভিন্ন জরিপে উঠে আসছে যে বিএনপির অবস্থা খারাপ, তারেক রহমান নিজেও বলছেন যে আগামী নির্বাচন হবে ইতিহাসের কঠিনতম নির্বাচন। বিভিন্ন জরিপ, যদিও এই জরিপের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমি আলাদা আলোচনা করেছি, জরিপের মূল কথা যেটা ঘুরিয়ে ফিরে জামাত ক্ষমতায় যেতে পারে। যদিও এখন দেখানো হচ্ছে বিএনপি 12%, জামাত 10.4%, হোয়াট এভার। এইসব সমীকরণ, জামাতের যে প্রায় 2% পার্থক্য আছে বিএনপির চাইতে কম আছে, এই 2% মেকানিজম করার কোনো ব্যাপার না। সাপোজ এই জরিপে চরমনের কথা নাই, তো চরমনের ভোট আছে বাংলাদেশে বাস্তবে 8%, তো ধরলাম 3%, তাহলে তো বিএনপির চাইতে জামাতে গিয়ে যায় চরমনের সাথে নিয়ে। তো এই জায়গাগুলোতে তারেক রহমান বিএনপি দেখছে যে আমাদের অবস্থা তো ভালো না, আমরা চাঁদাবাজি করতে করতে লন্ডনে বসে চাঁদার ভাগ নিতে নিতে অবস্থা খারাপ। এখন এই ফজলু পাগলাদের মাধ্যমে আওয়ামী কিছু ভোট যদি আমরা পেতে পারি, যে আওয়ামী লীগ আশায় বুক বাঁধবে যে বিএনপি যেভাবে আওয়ামী ন্যারেটিভ প্রচার করছে, বিপ্লবের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, নাহিদ ইসলামরা নাকি 500-700 মানুষ হত্যা করছে, বিএনপির একজন পদধারী নেতা যদি বলে নাহিদ ইসলামরা বেজন্মা কুলাঙ্গার, এরা 500-700 মানুষ হত্যা করেছে, এগুলো যদি বিএনপি নেতা বলে, তাহলে আওয়ামী লীগ তো আশায় বুক বেঁধে বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে। যদিও অলরেডি আওয়ামী লীগ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনার জন্য পাগল। এর কারণ হচ্ছে আওয়ামী লীগ মনে করে ইউনূস থাকলে তাদের ফেরা সম্ভব না, আর বিএনপি ক্ষমতায় আসলে অনিবার্যভাবে আওয়ামী লীগ চলে আসবে, বিএনপি জামাতকে ঠেকা দেবে, নানানভাবে আওয়ামী লীগকে আনবে। যদিও এটা ইউটিউবিয়ান, এটার হিসাব নিকাশ উল্টে যেতে পারে, কিন্তু আওয়ামী লীগ এটা ধারণা করছে। এই জায়গা থেকে ফজলু পাগলাদেরকে তারেক রহমান বুঝে শুনে মাঠে নামাচ্ছেন। কিন্তু দুঃখজনক, তারেক রহমান বিপ্লবের কেউ না হলেও বিপ্লবের পক্ষে ছিলেন, বিপ্লবী ভূমিকা ছিল না তারেক রহমানের, কোনো অবদান নাই। তিনি দেশে ছিলেন না, বিদেশে থেকেও কোনো কর্মসূচি দিতে পারেননি, কিন্তু বিপ্লবের পক্ষে ছিলেন। তিনি এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলেছিলেন। তারেক রহমান এই বিপ্লবের ফলে মামলা থেকে মুক্তি পেয়েছেন, দেশে আসার একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, খালেদা জিয়া বিদেশ যেতে পেরেছে। সেই জায়গায়
তারেক রহমান সেই বিপ্লবের বিপক্ষের শক্তি ফেসিবাদীদের বৈধতা দিয়ে মাঠে নামিয়ে দেবেন, এটা দুঃখজনক। এটা তারেক রহমানের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। তারেক রহমান কিছু আওয়ামী ভোটের আশা এটা করেছেন, কিন্তু ফল উল্টো হবে, বিএনপি ভোটই তো নাই হয়ে যাবে। আপনি কিছু আওয়ামী ভোট পেতে যে বিএনপির অরিজিনাল ভোট তো নাই হয়ে যাবে। তাহলে কি তারেক রহমান ধরে নিয়েছে যে বিএনপির অরিজিনাল ভোট ওটা জামাত হয়ে গেছে এখন আওয়ামী লীগের ভোট নিয়ে? বাস্তবে ইন রিয়ালিটি, বিলিভ ইট অর নট, বাংলাদেশের অধিকাংশ জায়গায় এখন বিএনপির চাইতে আওয়ামী লীগের ভোট বেশি। বিএনপির চাঁদাবাজিতে মানুষ এতটাই অতিষ্ঠ হয়েছে, বিএনপির কোনো মিশন ভিশন অথবা ম্যানেজমেন্ট ক্যাপাসিটি কিছুই নাই। তো সব দিকে এখনো আমি বিশ্বাস করি বিএনপির চাইতে আওয়ামী লীগের ভোট বেশি। যদিও আওয়ামী লীগের ভোট যতই হোক নির্বাচনে তাদের অংশগ্রহণ করতে দেওয়া হবে না, এটা বিপ্লবী কথা, এখানে কোনো গণতন্ত্র মারাই দিকেও আসবে না। শারজিস আলম যেটা লিখেছেন, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ফজলুর রহমান একটা অনুষ্ঠানে নাহিদ ইসলাম সহ এনসিপির অন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিজের ফ্রেমিং এ ফেলে বেজন্মা গালি দিয়েছেন। নিজের ফ্রেমিং এ ফেলে মানে ও নিজেই হচ্ছে একটা বেজন্মা, কুলাঙ্গার, ফজু পাগলা। আওয়ামী রক্ত যার মধ্যে আছে ও তো বেজন্মা, কুলাঙ্গার, ও জারোস। ফজলুর রহমান একটা জারোস, অশিক্ষিত, মূর্খ, কথা বলতে গেলে স্যাপ সেটে, বুঝেন এসব বরিশালী কথা। এই হচ্ছে এই ফজু পাগলা, একটা ইতর থার্ড ক্লাস। কি অসহ্য চেহারা, কথাবার্তা বলতে গেলে কি উদ্ভট লাগে, কোনো সভ্যতা ভব্যতা শিক্ষা কিচ্ছু নাই, কোনো এলেম কালাম কিচ্ছু নাই, এক স্রেফ ইরিখ্যাত গুরুখ্যাত থেকে উঠে আসে এক বাটপার। একে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, আপনি চিন্তা করছেন বিএনপি কোথায় নেমেছে? নাহিদ ইসলামকে বলে বেজন্মা। কোন পরিমাণ ইতর হলে, এবং নাহিদ ইসলামকে 500-700 মানুষ হত্যা করিয়েছে। এই আওয়ামী লীগের মুজিববাদী এখন বিএনপি ন্যারেটর অ্যান্ড ওরেটর। ফজলুর রহমানের মতো বিএনপি নেতা গত কয়েক মাস ধরে গণহত্যাকারী আওয়ামী লীগের হয়ে মাঠে সরব আছে। যে ভাষা ও বয়ানে বিএনপির প্রতিনিধিত্ব করছে সে ভাষা বয়ান পুরোপুরি খুনি লীগের, এবং তার বয়ান খুনি লীগের মিডিয়া সেলগুলোই হরদম প্রচার করে যাচ্ছে। সিনিয়র রাজনীতিবিদদের আমরা সম্মান করতে চাই না, এসব পাগল ছাগল রাজনীতিবিদদের আমরা জুতা পিটা করতে চাই। কিন্তু জনাব ফজলুর রহমানের মতো পলিটিক্সে ন্যূনতম আদবের তোয়াক্কা না করে ইনিয়ে বিনিয়ে ফেসিবাদের দালালি করা, অভ্যুত্থানকে মেনে নিতে না পারা, আওয়ামী এজেন্ডা বাস্তবায়নকারীদের বিরুদ্ধে ছাত্র জনতার ক্ষোভের বহিঃপ্রকাশের দায় তাদেরকেই নিতে হবে। পাল থেকে ছুটে যাওয়া লাগাম ছাড়া কয়েকজনের জন্য বিএনপি বারবার নিজেদের প্রশ্নবিদ্ধ হতে দেখতে চায় কিনা সে সিদ্ধান্ত বিএনপি নিতে হবে। এখন নাহিদ ইসলামরা যদি সরাসরি তারেক রহমানের সাথে এই বিষয়ে কথা বলে, তাহলে তারেক রহমান হয়তোবা ফজলু পাগলাকে থামাবেন, কিন্তু নাহিদ ইসলাম শারজিসরা এটা করবেন না, বলবেন না। কারণ কি, এতে বিএনপির অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, বিএনপি আরো ঘৃণিত হচ্ছে এই ফজলু পাগলাদের কারণে। এই কারণে ওরা ফজলু পাগলাকে থামাতে চাইবে না, যে ফজলু পাগলা লাগামহীন ঘোড়ার মতো বক্তব্য দিক আর বিএনপি আরো জয় বাংলা হোক, আরো মার খাওয়ার অবস্থায় আসুক। এদের স্টেটমেন্ট এবং এদের বিরুদ্ধে যদি আপনার ব্যবস্থা না নেন এবং বাংলাদেশের মানুষ মনে করবে তাদের দিয়ে আপনারা এই কথাগুলো বলাচ্ছেন, তাদের নিয়েই বলাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। এবং এনসিপিও যাচ্ছে বলুক আর বিএনপির অবস্থা করুণ হোক।